হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি খুবই মজাদার, একটি খুবই ভীষণ ভীষণ লোভনীয় একটি মজাদার একটি মাছ, যেটা কিনা আমার ছোটোবেলা থেকে অনেক প্রিয় একটি মাছ, এখনও এটা অনেক প্রিয়। সেটা হচ্ছিল মাগুর মাছ। তো আজকের রেসিপিটি হচ্ছিল মাগুর মাছের তেল ঝোল রেসিপি। তো আশা করি এই রেসিপিটি সবারই কম বেশি অনেক পছন্দ এবং বাঙালি প্রতিটি ঘরে এই রেসিপিটি হয়ে থাকে। তো আজকে এই রেসিপিটি দেখাবো কীভাবে করে আমরা এটা তৈরি করেছি। সো ফ্রেন্ডস, টুডেজ উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং অ্যান্ড ইটস এ ভেরি ইজি কুকিং রেসিপি। ইটস বেঙ্গলি ভেরি কমন ক্যাটফিশ রেড কারির রেসিপি। তো আশা করি এই মাগুর মাছের তেল ঝোল বা অনেক জায়গাটাকে তেল ঝালও বলে থাকে, কারণ এটা অনেক স্পাইসি লেভেলটা অনেকটা হাই থাকে, তো অনেকে ঝাল নামেও পরিচিত। তো এই রেসিপিটি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন রেসিপি শুরু করি। তো দিয়ে দিচ্ছি এখানে আলু, আর নিচ্ছি তিনটি মাগুর মাছকে আমি ভালো করে এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে আস্তে ছাড়িয়ে দেন আমি এটাকে আপনার সামনে পরিবেশন করছি। তো এই দুটো উপকরণ এবং আমি এখন পরবর্তীতে চলে যাব কীভাবে করে ম্যারিনেট করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এবার মাছগুলো মেখে নিচ্ছি। তো মাছগুলো মাখা শেষ হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন করে, আদা বাটা হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। তো মশলাটি ভালো করে গুলানো হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। তো এখানে আমি কড়াইটি ভালো করে গরম করে নিয়েছি। নেবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। দেবার পর সাদা তেলটি ভালো করে গরম হয়ে আসা অপেক্ষায় রইলাম। গরম হয়ে গেলে এখানে সামান্য লবণ ছিটিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটাকে হালকা বাদামি বর্ণের করে বা সোনালি বর্ণের করে আমি সুন্দর করে চারোপাশগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিব। ভাজাগুলো হয়ে গেলে আমি এটি অন্যটি পাত্রে স্থানান্তরিত করে নিব। আর এভাবে করে আমি প্রতিটি ব্যাচ একই পদ্ধতিতে অবলম্বন করে আমি এগুলো ভেজে নেব। এভাবে করে আমি সমস্ত ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে আলু। যে আলুগুলো কেটে নিয়েছি সেই আলুগুলো এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, এভাবে করে 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করে নেব। যখন দেখব একটু বাদামি বর্ণে পরিণত হয়ে গেছে তখন আমি এটাকে অন্য একটি পাত্রে স্থানান্তরিত করে নেব। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে জিরে। তো জিরাটাকে আমি কয়েক সেকেন্ড ভাজবো, 5 থেকে 6 সেকেন্ডের মতো, এর ঊর্ধ্বে যাব না।
এরপর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যেহেতু বলেছে এটা তেল ঝাল, তো অফকোর্স ঝাল থাকবে, বা অনেকে ঝোলও বলে, যে যেটাই বলুক রেসিপি একই। তো এখানে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কাটা ভালো করে দেবো, যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি তখন মশলার মিশ্রণ করে রাখাটা সেই মিক্সচারটা দিয়ে দিব, আর সামান্য জল দিয়ে রয়ে যাওয়া মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে আমি মশলাটি বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব। যখন এটা ভালো করে কষে যাবে, তেলটি বিভক্ত হয়ে যাবে, তখন আমি এমন পর্যায়ে আমি আলুগুলো প্রথমত দিয়ে দিব। এতে প্রথম পর্যায়ে আলুগুলো ভাজা হয়েছে, এখন দ্বিতীয় পর্যায়ে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে আমি এটাকে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। তো এবার ঢাকনা সরিয়ে আমি এটাকে ভালো করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো এই পর্যায়ে আমি চেক করে নেব এটা আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখব সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এখানে ভাজা মাগুর মাছটিও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 1 মগের মতো জল দিয়েছি, যেহেতু এটা ঝোল রেসিপি, মানে ঝোল বা ঝাল হয়েছে, তো ঝোল, তাই এটাকে ঝোলের পরিমাণ একটু বেশি হবে, তো ঝোল দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার বাটা। সবসময় মনে রাখবেন বন্ধুরা, গরম মশলাটা একদম শেষ পর্যায়ে গিয়ে আসে, তারপরে আপনারা জাস্ট 4 থেকে 5 মিনিট কুক করবেন, এরপর আপনারা সুন্দরভাবে পরিবেশন করবেন। আর এই দেখুন, যেমন বলেছি যেমন তার কথা, আমরা এটাকে গরম গরম পরিবেশন করে ফেলছি। এবং এটা মাছ রেসিপিটা যদি আমরা ভাত দিয়ে খাই, সেটা একদম ফাটাফাটি লাগবে। এটা শুধু কথা পর্যন্ত সীমিত না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এভাবে করে রান্না করতে। এবং এই ঝোলের রেসিপিটা আসলে দুর্দান্ত, ছোটোবেলা থেকে আমার এই রেসিপিটা খুবই পছন্দের। তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো প্লিজ let us know your valuable comments in our comment section, and please don't forget to give a like and share with your near and dear person, because your each and every like always increase our video reach and always motivate us to continue this YouTube channel. And thank you so much for your love and constant support. তো বন্ধুরা, আজকের রেসিপিটি এতটুকুই রইল। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।